মুসলমানের বাচ্চারা তারা 31 সম্পর্কে না জানার কারণে আজকে তারা এই বিধর্মীদের এই সংস্কৃতি গ্রহণ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে চরম গুস্তাখি এবং দুশমনি করতেছে। সম্মানিত হাজিরিন, এই 31 নাইট এটা কাকে বলে আমরা কি জানি? যদি বলেন জানি। যারা বক্স বাজায় তারাও জানে না আসলে এই বিষয়টা কি। 31 নাইট এটা হচ্ছে বছরের শেষ আর আরেকটি বছরের শুরু। এই রাত্রির রাত 12টা যখন বাজে, ওই 12টার সময় দেখবেন ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটা 0000 উঠে থাকে, 6টা 0 উঠে থাকে। এই রাত্রিটা আবিষ্কার করেছে কারা? প্রাচীন রোমক যারা, তাদের একটা দেবী ছিল, যেই দেবীর নাম ছিল জানুস অথবা জেনিস। এই জানুস অথবা জেনিস তার ছিল 2টা মাথা। এইটার উপাসনা করত তারা, এবং এই 2টা মাথা দ্বারা তারা বুঝাইতো যে একটা হলো কল্যাণের মাথা আর একটা হচ্ছে অকল্যাণের মাথা। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, আপনারা যদি অ্যান্ড্রয়েড সেটের মধ্যে জানুস মূর্তি লিখে সার্চ দেন, দেখবেন যে সেই মূর্তির 2টা মাথা। কয়টা মাথা? 2টা মাথা। এই জানুস মূর্তির 2টা মাথা, একটা হচ্ছে কল্যাণের মাথা আর একটা হচ্ছে অকল্যাণের মাথা। তার মানে এই মূর্তিটা কল্যাণ এবং অকল্যাণ বয়ে আনে, এটা হচ্ছে তাদের ধারণা। এবং এই মূর্তির এক হাতে চাবি আর এক হাতে হচ্ছে লাঠি। তাদের বিশ্বাস হচ্ছে এই মূর্তি, এই চাবি দ্বারা তারা স্বর্গে যাবে। মূর্তির কাছে চাবি থাকার কারণে এই চাবি দিয়ে তারা স্বর্গে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি এই মূর্তির উপাসনা কেউ না করে, তাহলে ওই লোকটা নরকে যাবে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। সম্মানিত হাজিরিন, এই রোমকরা জানুসের নাম থেকে জানুয়ারি মাস উৎপত্তি করেছে। এই জানুস থেকে জানুয়ারি উৎপত্তি হয়েছে। সেই অনুযায়ী তারা বছরের শেষে এই উৎসব করে থাকে, যে এই উৎসবটা হচ্ছে আমাদের পিছনের সমস্ত গ্লানি অকল্যাণ মুছে এই মূর্তি আমাদেরকে সামনের একটা বছর কল্যাণ দান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই অনুষ্ঠানকে আজকে মুসলমানরা যেভাবে পালন করছে, সম্মানিত হাজিরিন, এদের দিকে তাকাইলে মনে হয় যে এরা মুসলমানের বাচ্চা। ঠিক কিনা বলেন? মনে হয় যে এরা বিধর্মীর বাচ্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া'লামু আন্নাল ইসতিমাআল গিনা ফিসকুন। জেনে রেখো না, এটা হচ্ছে 4 মাযহাবের ইমামের মতে এই মাসআলা হচ্ছে ওয়া'লামু আন্নাল ইসতিমাআল গিনা ফিসকুন। গান শোনা এটা হচ্ছে ফাসিকি। এটা কি? আমার সাথে বলেন, গান শোনা কি? ফাসিকি। ওয়াল জুলুসু ফিহা নিফাকুন। আর এই গানের মজলিসে যাওয়া, এটাকে সমর্থন করা, এটা হচ্ছে নিফাক। ওয়াত তাজাজ্জুজু বিহা কুফরুন। আর গানের তালে তালে নাচানাচি করা, লাফালাফি করা, এটা হচ্ছে কুফরি। আজকে যারা মুসলমানের ছেলেরা 31 এর নামে যেই অপসংস্কৃতি এবং মুসলমানদের সংস্কৃতির বিরোধী যেই কাজগুলা করছে, এটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, এবং এইগুলা তালে তালে যারা নাচানাচি করে, এরা কুফরের দিকে ধাবিত হচ্ছে। ঠিক এরা বলে। আজকের এক ছেলের পিতা মাতা তারা বলে যে সন্তানরা এগুলা করবেই, তার কারণ এটা তাদের পূর্তি বয়স, এটা সামাজিক রীতিনীতি হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা 2 জন ইলাকে গ্রহণ করো না। কয়জন ইলা?
দুইজন। লা তাত্তাখিলু ইলাহাইন ইসনাইন, দুইজন ইলাহকে তোমরা গ্রহণ করো না। আমরা বললাম, হে আল্লাহ, আমরা তো আপনাকেই মানি, আপনাকে মাবুদ হিসাবে মানি, আমাদের ইলাহ তো আপনি একাই। আল্লাহ তাআলা বলেন, আরশে আজিম থেকে আমাদের কর্মকাণ্ড দেখে বলেন যে না না না, আমাদের ইলাহ একজন না, আমাদের ইলাহ হলো দুইজন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তারা তো প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। তার মানে হচ্ছে যখন বিয়ে হয়, যখন মুসলমানি হয়, বিয়ে একটা ইসলামী সংস্কৃতির মধ্যে পড়ে, সুন্নতে খাতনা এটাও ইসলামী সংস্কৃতির মধ্যে পড়ে। কিন্তু এই ইসলামী সংস্কৃতির মধ্যে যখন ঢোল তবলার গান বাজায়, তখন যদি নিষেধ করা হয়, তখন তারা বলে এটা পোলাপান করবে, বাচ্চারা করবে। তার কারণ এটা হচ্ছে সামাজিক একটা রীতি আর নীতি। এই জন্য আল্লাহ বলেন, তোমরা সামাজিক রীতিনীতিকে ইলাহ বানিয়ে ফেলেছো, তোমরা সমাজের সেই বানানো সংস্কৃতিকে তোমরা ইলাহ বানিয়ে নিয়েছো। এই জন্য তোমাদের ইলাহ একজন না, তোমাদের ইলাহ হলো দুইজন। ঠিক কিনা বলেন?